আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সবচেয়ে বেশি ফজিলতের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জন করার মাস কি মাস? রমজান মাস। রমজান মাস হলো মুসলমানদের সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন আছে, যখন তাদের ব্যবসা খুব বেশি হয়, মুনাফা বেশি হয়, তদ্রূপ মুমিনদের জন্য রমজান মাস হলো সওয়াবের সিজন। যখন একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায় এবং একটা ফরজের সওয়াব ৭৭টা ফরজের সমান হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। মাহে রমজান মাসে আমরা যদি একটা নফল ইবাদত করি, সেটা আমরা ফরজের সমতুল্য সওয়াব পাব। মাহে রমজান বাদে আপনি নফল ইবাদত করবেন তো নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন, কিন্তু মাহে রমজান মাসে আপনি নফল যে ইবাদত গুলো করবেন সেগুলো আল্লাহ পাক ফরজের সমান সওয়াব দান করবে। বলেন আরেকবার সুবহানাল্লাহ। আর একটি ফরজ যদি আমরা আদায় করতে পারি মাহে রমজান মাসে, তাহলে মাহে রমজান বাদে অন্য মাসে ৭৪টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন, সুবহানাল্লাহ। এটা কিন্তু অন্য মাসে হবে না, এটা অন্য মাসে কিন্তু এটা হবে না। কারণ অন্য মাসে আপনি যে ফরজ আদায় করবেন ফরজের সওয়াব পাবেন, আপনি যেটা নফল আদায় করবেন নফলের সওয়াব পাবেন। তাহলে এবার বলেন, আমরা এই মাহে রমজান মাসে যে নফল ইবাদত গুলো পাবো, এই নফল ইবাদত গুলো কি আমরা ছাড়বো ভাই? ছাড়বো না। কারণ এমনও হতে পারে যে আমার জীবনে আমি আর মাহে রমজান নাও পাইতে পারি। কারণ বিগত বছরগুলোর মধ্যে দেখবেন অনেক মানুষ মাহে রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছে। কার কখন মৃত্যু হবে কেউ জানে না, কে কখন দুনিয়া থেকে চলে যাব কেউ জানে না। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দরখাস্ত করব, দোয়ার দরখাস্ত, যে আল্লাহ আপনি মাহে রমজান এই বরকতময় মাস তুমি আল্লাহ আমার নসিবে রাখিও, আমি যেন মাহে রমজানের ইবাদত বন্দেগীগুলো করতে পারি আর সুস্থ শরীর নিয়ে রোজা রাখতে পারি, আর আমি যেন আমার জীবনের গুনাহগুলো আপনার কাছে মাফ করে নিতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? যে মাহে রমজান মাসে একটি নফল ইবাদত কিসের সমতুল্য? একটি ফরজের সমতুল্য। আর একটি ফরজ অন্য মাসে ৭৪টা ফরজের সমতুল্য আল্লাহ পাক সওয়াব দান করবেন। একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, অর্থাৎ ওয়াক্ত মতো না পড়ে, তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে তবু ওই ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য হবে না। ভালো করে শুনেন, একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে,
অর্থাৎ ওয়াক্ত মতো না পড়ে তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে তবু ওই ওয়াক্তিয়া ফরজ নামাজের সমতুল্য হবে না। ফরজের মর্যাদা এত বেশি, তা সত্ত্বেও বলা হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়ে যাবে। এই হিসেবে চিন্তা করলে বোঝা যায় রমজান মাসে একটা আমলের সওয়াব কত গুণে বর্ধিত হয় তা হিসাব করা কঠিন। তাই রমজান হলো সওয়াব অর্জন করার সময়, রমজান হলো সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ী তার সিজনে আসার আগে মনে মনে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয় যে সামনে সিজন আসছে, সিজনে আমার কাজে লাগাতে হবে। অন্য কোনো কাজ আমি বুঝি না, অন্য কোথাও বেড়ানো, অন্য কোথাও ঘোরাঘুরি আমি বুঝি না। সিজনকে আমার কাজে লাগাতে হবে। সিজনের সময় আমি ব্যবসা ছাড়া আর কিছু বুঝি না। রমজান মাসের জন্য এরকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার যত ঝামেলা আছে রমজান মাস আসার পূর্বে সেসব ঝামেলা থেকে আমি মুক্তি হয়ে যাব। অত্যন্ত এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজান মাসে রোজা রাখতে, রমজান মাসের অন্যান্য ইবাদত যেমন তারাবি পড়া, বিশেষ তেলাওয়াত করা ইত্যাদির জন্য যেন কোনো বাধা না থাকে। ঝামেলাগুলি আগেই আমি চুকে নিব, সব বাধা বিপত্তি আগে আমি দূর করে নিব। রমজান মাসের জন্য আগে থেকেই এরকম প্রস্তুতি নেওয়ার দিকে ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসু হিলালা শাবান লিরমাদান, অর্থাৎ তোমরা শাবান মাসের চাঁদ ঠিক মতো গণনা করে রাখো। শাবানের কয়েকদিন যাচ্ছে, আর কয়দিন রমজান আসতে বাকি আছে, ঠিক মতো খেয়াল রাখো। রমজানের প্রতি গুরুত্বের খাতিরে তোমরা এটা করো, প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। কেউ যদি আগে থেকেই মনে মনে প্রস্তুতি গ্রহণ করে তাহলে রোজার সময় আর কোনো বিষয়ে প্রস্তুতি গ্রহণ করে তখন সে বিষয়টা যতই কঠিন হোক সে করতে পারে। তার মানে আগে থেকেই যখন আমরা এগুলো প্রস্তুতি গ্রহণ করব তখন রমজান আসলে আর আমাদের কাছে কঠিন মনে হবে না রমজান মাসটা।